আমরা চলাচল করতে পারি না শুধু একটা ব্রিজটার লেগে। সরকার কি কারণে বন্ধ রাখছে এটা আমরা জানি না। হইয়া রয়েছে ব্রিজটা, হইয়া হইতাছে। কষ্ট করতেছি আমরা, সমস্যা কি? এই ব্রিজটা হইলে আমার অনেক সুবিধা। একটি সেতুর আশায় 2 যুগ ধরে অপেক্ষায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর খিলগাঁও এলাকার কয়েক লাখ মানুষ। রাজনৈতিক টানাপোড়েন ও প্রকল্প বাস্তবায়নে অবহেলার কারণে আজও আলোর মুখ দেখেনি বালু নদীর নগরপাড়া ঘাটে নির্মাণাধীন সেতুটি। 2003 সালে প্রাথমিকভাবে 75 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 5 কোটি 80 লাখ টাকা। কিন্তু 2 দশক পেরিয়ে গেলেও নদীর বুকে দাঁড়িয়ে আছে শুধু পিলার। এ যেন এলাকাবাসীর দীর্ঘশ্বাসের নীরব সাক্ষী। ওই অবস্থা দেখতেছি 35-35 বছর ধরে। এই পিলারটা 2বার কাজ কইরা আবার বন্ধ করে দিচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে জায়গা। খালি কয় হবে হবে হবে, কবে দিন হবে এটি তো বলার কিছু নেই। এইখানে যারা জনপ্রতিনিধি আছে তারাও তো এটার কর্ণপাত করে না। এই ব্রিজটা হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের সঙ্গে রাজধানীর খিলগাঁওয়ের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা। কিন্তু সরকার পরিবর্তনের পর কাজটি মাঝ পথেই থেমে যায়। ব্রিজটার জন্য আমরা কিছু পাইতাছি না, হইয়া রয়েছে ব্রিজটা, হইয়া হইতাছে না। ব্রিজটা হইলে জ্যামে পড়তে হয় না, সহজে 10-15 মিনিটে আমরা আফতাবনগর বা ওদিকে যাইতে পারতাম। আমরা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আমাদের যাতায়াত করে, অথচ আমাদের এই ব্রিজটা হইতেছে না আজও পর্যন্ত। বর্তমানে বালু নদীর 2 পাড়ের বাসিন্দাদের একমাত্র ভরসা খেয়া নৌকা। দিনরাত এই নদী দিয়ে চলাচল করে বড় বড় মালবাহী ট্রলার ও বালুবাহী জাহাজ। এর মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয় সাধারণ মানুষকে। সাউকা দিয়ে পার হইতে হইব, আনারে টলারে যাইতে হইব। একটা দুর্ঘটনা ঘটে গেলে কেউ সাঁতার জানে, কেউ জানে না। 5 মিনিটের জায়গা না রামপুরা যাইতে, অথচ আমাদের এই নদী পার হইতে হয়। এই যে দেন 13 মিনিটে কাজ করে আইছি, একটু ঘুমডাই যাত্রা খেয়ে গেছি। যদি আজকে ব্রিজ স্ট্যান্ড হইতো তো কোন সময় গিয়ে আয়া পড়তাম। শিশু, নারী ও বয়স্কদের জন্য এই পারাপার চরম কষ্টকর ও বিপজ্জনক। নদীর পাড় থেকে বাঁশের তৈরি সাঁকো পেরিয়ে নৌকায় উঠতে হয়, যা সামান্য ভারসাম্য হারালে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ট্রলার দিয়ে যাইতে যাইতে আমাকে অনেক অসুবিধা হয়। এই বাচ্চা নিয়ে পার হচ্ছে, এখানে সাঁকু দেখতেই পাচ্ছেন, ঠাস করে পড়ে যেতে পারে। বর্ষা মৌসুমে বালু নদী হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। বৃষ্টির কারণে খেয়া পারাপার মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই ছোট বড় দুর্ঘটনা ঘটে, কখনো কখনো ঘটে প্রাণহানিও। রিক্স হইতো, রিক্স হইলে তো বাবা কিছু করার নাই। একটা পিকনিক মানুষ যে কোনো বিপদে পারে, মানুষ মারাও যায়। প্রায় হয় দুর্ঘটনা। সেতুর অভাবে থমকে আছে পুরো এলাকার উন্নয়ন কর্মকাণ্ডও। সেতুটি নির্মিত হলে রাজধানীর সঙ্গে যোগাযোগের দূরত্ব 10 কিলোমিটারেরও বেশি কমে যেত। এখনো কাজ চলমানই, শেষ হচ্ছে না। এই 2টা ব্রিজ যদি হয় তাহলে আমাদের এই রূপগঞ্জ এবং ঢাকার মনে করেন যে উন্নত হওয়ার চেষ্টা ছিল। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে এক প্রকার অভিশাপ। এলাকায় ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে অথবা ঝুঁকিপূর্ণ খেয়া পার হয়ে যেতে হয়। বাচ্চারা কষ্ট, আঙ্গ কষ্ট, যে হাউকা দেয়, এমন সমস্যা, হাউকার নিচেও পা পড়ে জায়গা। দেখা যাচ্ছে সবার সাথে পড়াশোনাটা তাল মিলিয়ে করতে পারতেছি না। কেউ গুরুতর অসুস্থ হলে দুর্ভোগের শেষ থাকে না। জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে নিতে খেয়া নৌকার ওপরই নির্ভর করতে হয়। রুগী টুগি নিতে তো পুরা সমস্যা, মনে করেন ব্রিজ না নৌকা পারাপারে বহুত কষ্ট না। রাত নিশীত আমরা নৌকা পাই না এখানে। আমরা ভালো একটা ডাক্তার কাছে যাইতে পারি না, দীর্ঘদিন আমগো স্টাফ কোয়ার্টার দিয়ে আমগো ঘুরাইতে হয়। দীর্ঘদিন ঝুলে থাকা সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার জোর দাবি স্থানীয় বাসিন্দাদের। বালু নদীর ওপারে ঢাকার খিলগাঁও, আর এপারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। একটি ব্রিজের জন্য অপেক্ষা 20 বছরেরও বেশি। আজ থেকে প্রায় 2 যুগ আগে ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। ফলে 2 পাড়ের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতেই পারাপার করতে হয়। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।